আচ্ছা, প্রথমবার ব্যাংকে যাওয়ার অভিজ্ঞতাটা কি একটু কনফিউজিং মনে হয়েছিল? মানে চারপাশে এত লোকজন, এত ফর্ম, অনেকেই কিন্তু এই ব্যাপারটা ফেস করেন। তো চলুন আজ আমরা বন্ধনের একটা মজার গল্পের মধ্যে দিয়ে ব্যাংকিংয়ের পুরো বিষয়টাকেই একদম সহজ করে বুঝে নিই। তো কি থাকছে আমাদের এই যাত্রায়? প্রথমে দেখব বন্ধনের প্রথম ব্যাংকে যাওয়ার গল্পটা, তারপর আমরা জানব স্লিপের রহস্য, কথা বলবো পাসবুকের গোপন গল্প নিয়ে, দেখব কিভাবে ব্যাংক এখন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, আর চিনব কিছু জরুরি কোডের আসল পরিচয়। আর হ্যাঁ, একদম শেষে থাকছে কিভাবে ব্যাংক আমাদের স্বপ্ন পূরণের সঙ্গী হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধনের প্রথম ব্যাংক যাত্রা। তো এই হলো আমাদের বন্ধু বন্ধন। আর বন্ধনের মতো কিন্তু অনেকেই আছেন যারা প্রথমবার ব্যাংকে গিয়ে একটু ঘাবড়ে যান, মানে সবকিছুই কেমন যেন একটু অচেনা, একটু জটিল লাগে, তাই না? বন্ধনের কাছেও দেখুন ব্যাংকটাকে বেশ কঠিন একটা জায়গা বলেই মনে হচ্ছে, কিন্তু আসল মজাটা তো এখানেই, কারণ আজ স্বয়ং ব্যাংকের জিনিসপত্রই কথা বলে উঠবে আর ওকে পথ দেখাবে। আর প্রথমেই বন্ধনের সাথে দেখা হলো দুটো খুব জরুরি কাগজের। এরা হলো ব্যাংকের স্লিপ, আর ওদের কিন্তু অনেক কিছুই বলার আছে। এই যে দেখুন, দুটো স্লিপ, একটা সবুজ আর একটা একটু লালচে। সবুজটা হলো ডিপোজিট স্লিপ, মানে টাকা জমা দেওয়ার জন্য, আর অন্যটা উইথড্রয়াল স্লিপ, যেটা টাকা তোলার কাজে লাগে। সোজা কথায় এরাই হলো অ্যাকাউন্টে টাকা ঢোকানো বা বের করার আসল চাবিকাঠি। প্রথমেই ডিপোজিট স্লিপটা নিজেই হাসিমুখে বন্ধনকে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, প্রথমে তারিখ, তারপর অ্যাকাউন্ট নম্বর আর নামটা লিখতে হবে। টাকার পরিমাণটা সংখ্যায় আর কথায় দুটোতেই লিখতে হবে। এরপর নগদ টাকা নাকি চেক দিচ্ছেন সেটাতে একটা টিক দিতে হবে। আর সব শেষে নিজের সই। ব্যাস, এই সহজ কয়েকটা স্টেপ ফলো করলেই টাকা একদম নিরাপদে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার আসছে উইথড্রল স্লিপ। ও কিন্তু একটু গম্ভীর প্রকৃতির। এখানেও একই রকম তারিখ, অ্যাকাউন্ট নম্বর আর নাম লিখতে হবে। কত টাকা তুলবেন সেটাও লিখতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সইটা। ব্যাংকের রেকর্ডে যেমন সই দেওয়া আছে, ঠিক হুবহু সেরকম সই করতে হবে। ভাবছেন কেন এত কড়াকড়ি? কারণ এটাই আপনার টাকার সবচেয়ে বড় সেফটি কার্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ। এই দুটো স্লিপের কাজ একে অপরের পুরো উল্টো, কিন্তু দুটোই সমান ইম্পর্ট্যান্ট। ডিপোজিট স্লিপ অ্যাকাউন্টে টাকা প্লাস করে, আর উইথড্রয়াল স্লিপ টাকা মাইনাস করে। স্লিপের রহস্য তো জানা গেল, এবার বন্ধনের সাথে কথা বলতে এগিয়ে এলো পাসবুক। আর এর ভেতরে তো টাকার পুরো ইতিহাসটা একটা গোপন গল্পের মতো লুকিয়ে আছে। পাসবুকটা নিজেকে একটা ডায়েরির সাথে তুলনা করছে। ভাবুন তো, একটা ডায়েরি যার প্রতিটা পাতায় সব লেনদেনের হিসেব লেখা। আর ও বন্ধনকে কথা দিয়েছে আজ ওর সব গোপন কথা খুলে বলবে। মানে ওই যে সংখ্যা আর কলমগুলো দেখা যায়, ওগুলোর আসল মানেটা কি? তো পাসবুক প্রথমে বোঝাচ্ছে ক্রেডিট বা ডিপোজিট কলামটার কথা। যখনই এই কলামে কোনো টাকা লেখা হয়, তার মানে হলো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আর তাতে মোট টাকার পরিমাণটা বেড়ে যায়। সোজা কথায় এটা হলো প্লাস। আর ঠিক এর উল্টোটাই হলো ডেবিট বা উইথড্রল কলাম। এখানে টাকা লেখা থাকার মানে হলো অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে, মানে মোট টাকার পরিমাণ কমে গেছে। এটা হলো মাইনাস। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মাসের ১ তারিখে স্যালারি ঢুকল ৫,০০০ টাকা, তখন ব্যালেন্সও ৫,০০০। আবার ৫ তারিখে এটিএম থেকে ৫০০ টাকা তোলা হলো, মানে ডেবিট হলো, তখন ব্যালেন্স কমে দাঁড়ালো ৪৫০০ টাকা। এই যে শেষের কলামের ব্যালেন্স, এটাই কিন্তু পাসবুকের সবচেয়ে জরুরি সংখ্যা, কারণ নিজের টাকার হিসেব রাখতে আর ফিউচার প্ল্যান করতে এই সংখ্যাটার উপর নজর রাখাটা কিন্তু খুব দরকার। বন্ধনের গল্পটা কিন্তু শুধু ব্যাংকের ভেতরেই সীমাবদ্ধ নেই। এবার আমরা দেখব কিভাবে ব্যাংকিং এখন ৪ দেওয়ালের বাইরে বেরিয়ে এসে আমাদের হাতের মুঠোয় চলে এসছে। একদম ঠিক। ব্যাংকিং মানে এখন আর সকাল 10টা থেকে 5টার লাইন নয়। দেখুন, এটিএম কার্ড আর ইউপিআই এর মতো নতুন বন্ধুরা এসে গেছে। ওরা বুঝিয়ে দিচ্ছে কিভাবে যখন খুশি, যেখান থেকে খুশি টাকা তোলা বা পেমেন্ট করা যায়। আসলে এই আধুনিক টুলগুলো পুরো ব্যাংকের ক্ষমতাটাকেই যেন আমাদের হাতের তালুতে এনে দিয়েছে। এটিএম কার্ড দিয়ে তো ২৪ ঘন্টায় টাকা তোলা যায়, নেট ব্যাংকিং ব্যবহার করে কম্পিউটার থেকেই অ্যাকাউন্ট ম্যানেজ করে যায়, আর ইউপিআই, ওটা দিয়ে তো ফোন থেকেই এক মুহূর্তে পেমেন্ট হয়ে যায়। আচ্ছা, আমাদের এই যাত্রার পরের ধাপে বন্ধন এমন কিছু জরুরি কোড বা সংকেতের সাথে পরিচিত হবে যেগুলো টাকার লেনদেনকে সঠিক পথে নিয়ে যায়। প্রথমে আসা যাক অ্যাকাউন্ট নম্বরের কথায়। ও নিজেকে বলছে টাকার পার্সোনাল আইডি কার্ড, অনেকটা আমাদের বাড়ির ঠিকানার মতো। এই নম্বরটাই নিশ্চিত করে যে টাকাটা ভুল করে অন্য কারো কাছে না গিয়ে একদম ঠিকঠাক নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছাবে।
এরপর আসছে আইএফএসসি কোড। এর পুরো কথাটা হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। যদি অ্যাকাউন্ট নাম্বার বাড়ির ঠিকানা হয় তাহলে আইএফএসসি কোড হলো এলাকার পিনকোড বা পোস্ট অফিসের ঠিকানা। এটা নির্দিষ্ট ব্যাংক আর তার শাখাকে চিনতে সাহায্য করে। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সময় এই কোডটাই কিন্তু সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়। আর এই দুটো জরুরি কোড খুঁজে পাওয়া কিন্তু একদমই কঠিন নয়। সাধারণত পাসবুকের প্রথম পাতাতে এগুলো খুব পরিষ্কার করে লেখা থাকে, তাই যখনই দরকার পড়বে সহজেই দেখে নেওয়া যাবে। আমরা বন্ধনের যাত্রার একদম শেষ পর্বে চলে এসেছি, আর এখানে ও এমন একটা জিনিস আবিষ্কার করে যেটা হলো ব্যাংক শুধু টাকা জমা দেওয়া বা তোলার জায়গা নয়, এর ভূমিকাটা তার থেকেও অনেক বড়। বন্ধন শেষমেশ বুঝতে পারে যে ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয়, এটা তার স্বপ্ন পূরণেরও একটা সঙ্গী হতে পারে। ভাবুন তো, ব্যবসা শুরু করার জন্য লোন, বা ছেলেমেয়ের পড়াশোনার জন্য এডুকেশন লোন, কিংবা ভবিষ্যতের জন্য টাকা জমানোর ফিক্সড ডিপোজিট, এই সবগুলোই তো স্বপ্ন সত্যি করার এক একটা রাস্তা। এর মাধ্যমে ব্যাংক শুধু টাকার কেয়ারটেকার থাকে না, বরং একজন ফিনান্সিয়াল পার্টনার হয়ে ওঠে, যে একটা ভালো ভবিষ্যৎ গড়তে হেল্প করে। বন্ধনের এই গল্পটা শেষে আমাদের একটা দারুণ ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয়। ব্যাংকিং মানে শুধু টাকা পয়সার হিসেব রাখা নয়, এটা আসলে নিজের সম্ভাবনাকে আরও বড় করে তোলার একটা উপায়। তাই শেষ প্রশ্নটা হলো, নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য ব্যাংককে কিভাবে একজন সত্যিকারের বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজে লাগানো যায়।